হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম আর মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। তো আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো সেই দিন আমাদের বাড়িতে পুজো হয়, যার জন্য আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর মা এদিকে পুজোর রেডি করছে। তো চলো ওই ঘরে যাওয়া যাক। তো এখানে এই যে ফুল টুল মানে সব কিছু রেডি করেছে, পুরোপুরি রেডি হয়নি, কিছুটা রেডি করেছে। তারপর মা এখানে আলপনা দিচ্ছে। আলপনাটা দেওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি আমার, কিন্তু আমি বাইরে কিছুটা দিয়েছি, দিয়ে বাকি রেখেছিলাম। কিন্তু মা এখানে আলপনা দিচ্ছে, মাকে বলেছি একটু তাকা। মা রাগ হয়ে গেছে, কারণ আলপনাটা আমার দেওয়ার কথা ছিল বলে। যাই হোক, তারপর এখানে আমি বসিয়েছিলাম গুড় জাল করতে, আর এই এক দিদা আমার এখানে পায়েস বসিয়েছিল। তো গুড়টা জাল করার কারণ হচ্ছে এখানে তিলের নাড়ু, মুরগি এসব বানানো হবে আর পায়েস ভোগ দেওয়া হবে। তারপর এখানে ঘরের পুজো সারা হয়েছে, ওই যে দুধ কলা দেওয়া হয়েছে, আর এখানে বাইরের পুজোর জন্য ফল টল সব রেডি করা হয়েছে। তো মা ঘরের পুজোটা সেরে নিল, আর বাইরের পুজো রেডি করা হয়েছে এখানে। তারপর ঘরের পুজো সেরে এখন বাইরের পুজোতে বসেছে এই যে খুঁটি, মানে আমাদের এই পুজোর নাম হচ্ছে খুঁটি পুজো। তো একজোড়া খুঁটি লাগে, প্রথম বছর একজোড়া খুঁটি লাগে, তারপরে প্রত্যেক বছর এক জোড়া করে বাড়তে থাকে। তো যাই হোক, এখানে সব কিছু রেডি। এখানে হাঁসের ডিম আছে, দেখতেই পাচ্ছ, কারণ এখানে হাঁস লাগে, হাঁসের ডিম লাগে। তারপর এখানে সুভোজনী পুজোর হচ্ছে পান, তারপর সুপরি, তারপর ধান টান সব এখানে রেডি করে এখন পুজো কমপ্লিট মার। তারপর এখন আমি বসেছি পুজো করতে, তো ফুল জল দিচ্ছি, কারণ কি দুজনেই যেহেতু উপোস ছিলাম, তাই দুজনেই পুজো দিচ্ছি। তো তোমরা মকর সংক্রান্তিতে বাড়িতে কি করলে, কার কার বাড়িতে পুজো হলো অবশ্যই জানিও। তো এখন আমি পুজো কমপ্লিট করে, মানে ফুল জল দেওয়া হয়ে গেছে, তো এখন সব একে একে ধুনো ধূপ ঘুরিয়ে নেব। তারপর মাকে বলেছি প্রদীপটা আনতে, এখানে প্রদীপ ধরানো হয়েছিল, বড় প্রদীপটা আনতে ভুলে গেছিলো, তো সেই প্রদীপটা আনলো। এখন সেই প্রদীপটা আমি জ্বালাচ্ছি। তো জ্বালিয়ে তারপর ঠাকুরকে প্রদীপ দেখিয়ে আরতি করে নেব। সুন্দর করে জোগাড় দিয়ে আরতি করতে হয়, ঠিক আছে। আর আমার জোগাড় যারা যারা শুনেছে তারা তো জানোই। যাই হোক, বেশি একটা সাউন্ড এখানে দিলাম না আমি। তো তারপর এখানে জলটা দিয়ে প্রসাদটা নিবেদন করে দেব ঠাকুরকে, ভোগ প্রসাদ যা যা দেওয়া আছে। তারপর এখানে পুজোর মানে অর্ধেক পুজো হয়েছে, এখন আমি বসবো, কারণ মার পুজো বাকি আছে। তো তার আগে ঠাকুরের কাছে যা যা মানত করার করে নিই। তোমরাও চাইলে এই ঠাকুরের কাছে যেটা মানত করার করে নাও, এই ঠাকুরের মানত কিন্তু অনেকটাই ফলে, ঠিক আছে। তো মাথায় যেহেতু কিছু একটা দিতে হয়, তো আমি ভুল করে ওড়নাটা ধুয়ে দিইনি, তাই মা এই মার যে মানে পুজো করার যেই কাপড়টা আছে সেটা এনে দিয়ে দিল, যেটাতে ওই তোমার হরে কৃষ্ণ হরে রাম লেখা থাকে, কি বলে এটাকে, নামাবলী না কি বলে সেটাই। তারপর মা এখানে নাচ করতে ব্যস্ত, দেখো মা যে কি আনন্দ, পুজো করছে সেই খুশি। আর আরেকজন কাসর বাজাচ্ছে, মনের সুখে কাসর বাজাচ্ছে, দেখো দেখে লজ্জা পেয়ে গেছে। তো দাদা কাসর বাজাচ্ছে আর মা